বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণনগর থানার কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগর এলাকায়। গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মী দিলীপ মণ্ডল ও তার স্ত্রী সাদিকা মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগেই তাদের উপর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। পরিবারের দাবি, তারা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একাধিকভাবে ভয় দেখানো হতো। অভিযোগ, আচমকাই হাসুয়া, লাঠি ও সোটা নিয়ে একদল দুষ্কৃতী তাদের বাড়ি ঘেরাও করে এবং হামলা চালায়। বিজেপি কর্মী ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকাকালীন তাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা করা হয়। মারধরে গুরুতর জখম হন দুজনেই। বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আঘাত লাগে বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। মানে ভোটের আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, যে খুব হুমকি দেয়। হুমকি দিতে দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে যে কী করছে, আমলাকে ভোট দিস নি, বিজেপিকে বের করলি, অমুক ধুমুক দিয়ে খুবই গালাগাল দিচ্ছে। গালাগাল দিতে দিতে তখন আমার বাবারা চুপচাপ আছে যে আমরা বাড়াবাড়ি করবো না, যে যাহাতে উপর মহলের ভোট আমরা কিছুর জন্য বাড়াবাড়ি করবো। আমার বাবারা বাড়াবাড়ি করেনি, যে আমার বাবারা চুপচাপ থাকে। দিয়ে থাকতে থাকতে আবার আজকে সকাল থেকে কিন্তু আমার বাবারাকে গালিগাল দিচ্ছে। আমার বাবাকে, মাকে, ভাইকে, সবাইকে গালিগাল দিচ্ছে। গালিগাল দিতে দিতে আবার দোতলার উপরে উঠলো। উপর থেকে তোমার ইট পাটকেল মানে যা পেরেছে তা চালাচ্ছে। বিজেপির কর্মীর ওপর টিএমসির দুষ্কৃতীরা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে, লাঠি হাঁসুয়ানি আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতীর কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়, এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে। আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে জেলে পুরে দিন। অভিযোগ, তিনি বিজেপি করতেন, তাই তৃণমূলের লোকে তাকে মেরেছে। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকেই যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক।